নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকশন। মেন হচ্ছে ইলেকশনের ডিউটি অলরেডি আপনারা অনেকেই ট্রেনিং করে নিয়েছেন। যারা সরকারি কর্মচারী রয়েছে তারা অনেকেই আপনারা করে নিয়েছেন, কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান এলো। সেই অফিসিয়াল নোটিফিকেশানে আপনাদেরকে দেখাতে চাই। তো বন্ধুরা, প্রথমেই যেটা বলা হয়েছিল যে সমস্ত পার্মানেন্ট স্টাফদেরকেই কিন্তু এই ভোটে ডাকা হবে। তার জন্য তাদের পুনরায় কিন্তু ট্রেনিং স্টার্ট হয়েছে, কিন্তু আজকের এই মেসেজটার পর দেখা যাচ্ছে যে তাদের স্টাফ কিন্তু অনেকেই কম হচ্ছে, মানে আরও তাদের স্টাফ লাগবে। তার জন্য কাকদ্বীপ সাব ডিভিশন থেকে একটা নোটিফিকেশান জারি করলো, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পাঠিয়েছে কে অ্যাজ পার দ্য ওসি কাকদ্বীপ সাব ডিভিশন। পাঠানো কাকে হয়েছে না সমস্ত HOI এবং স্টাফদেরকে। এতে এটাই বলা রয়েছে যে যারা বা যে সমস্ত ইনস্টিটিউশন কোনো কারণে হয়তো কোনো স্টাফের নাম পাঠাতে পারেনি বা সেই মুহূর্তে পাঠায়নি, তাদের নাম কিন্তু পুনরায় পাঠাতে বলেছে। সেইখানে কিন্তু ICTরও নাম রয়েছে। শুধু ICT কেন, যে সমস্ত অফিসে সরকারি কন্ট্রাকচুয়াল যারাই কাজ করছে তাদের সবাইকেই নাম পাঠাতে বলেছে। এটা নিয়ে আমরা ডিটেলসেই জানবো। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। যে যারা কন্ট্রাকচুয়াল রয়েছে, অর্থাৎ যারা ICT ইনস্ট্রাক্টর রয়েছে বা বিভিন্ন অফিসে যারা IT পার্সোনাল রয়েছে, তাদেরকেও কিন্তু এই ইলেকশানে তাদের নামও কিন্তু পাঠাতে হবে। তো চলুন আমরা একবার দেখে নিই সে অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা আছে। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কাকদ্বীপের সাব ডিভিশনের মেসেজ। এটা কিন্তু অফিস থেকে দেওয়া হয়েছে সমস্ত স্কুলের HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনকে। তো চলুন কী লেখা আছে আমরা একবার পড়ে নিই। অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ OC ইলেকশন, Kakdeep subdivision, all HOI are requested to look into it and verify the details of the left out staff and teachers in WBE MMS portal by today positively. It's very election urgent. অর্থাৎ হলো ইলেকশন কমিশনের যে অফিস রয়েছে সেখান থেকে প্রত্যেকটা যে অফিস আছে প্রত্যেকটা অফিসকে পাঠানো হয়েছে যে যদি কোনো আপনাদের স্টাফ অথবা টিচার যদি নাম বাদ পড়ে থাকে কোনো কারণে, তো আপনারা নামটা কিন্তু পুনরায় পাঠান। এর জন্য তারা কিন্তু একটা এক্সেল শিটও জারি করেছে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন হয়তো তাদের নাম আসেনি বা ডিউটি আসেনি, তাদের নাম ওইখানে শো করছে এবং তাদের নামও কিন্তু পাঠাতে বলছে। এই কোন সাইটে পাঠাতে হবে? WBE MMS পোর্টালের থ্রু দিয়ে তাদের নাম কিন্তু পাঠাতে হবে। এবং সেই যে এক্সেল শিটটা রয়েছে সেইখানে কিন্তু সমস্ত যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে, আমি বারবার বলছি গভর্নমেন্ট যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে অর্থাৎ ICT 1 থেকে 4th ফেজ অবধি যারা রয়েছে তাদের নামও সেখানে রয়েছে, অতএব তাদের নামও কিন্তু পাঠাতে হবে। এবার আপনারা যারা ICT কম্পিউটার টিচার 1 থেকে 4th ফেজ অবধি প্রত্যেকটা স্কুলে যারা কাজ করছেন, আপনারা আপনাদের HO's সাথে কথা বলুন, হয়তো আপনাদের নামও সেখানে পাঠাতে হতে পারে। এই যে খবরটা আমি বললাম এটা হচ্ছে কাকদ্বীপের, এবং প্রত্যেকটা HOIকে যে মেসেজটা পাঠানো হয়েছে তার সঙ্গে একটা এক্সেল শিটও প্রোভাইড করা আছে। সেই এক্সেল শিটে কিন্তু নাম রয়েছে যে কোন কোন স্কুলের বা কোন কোন অফিসের যে সমস্ত স্টাফের নাম পাঠানো হয়নি তাদের নামটা সেখানে রিফ্লেক্ট করছে। তো তাদের নামগুলো কিন্তু HOI অথবা যে স্টাফ রয়েছে তাদের কিন্তু পাঠাতে হবে। সেইখানে আমি যেটা দেখলাম ICT কম্পিউটার টিচারও কিন্তু নাম সেখানে রয়েছে, অর্থাৎ যারা 1 থেকে 4th ফেজ অবধি যারা আছেন তাদেরও নাম কিন্তু সেখানে রিফ্লেক্ট করছে। আপনারা যত জলদি পারেন HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করুন এবং ব্যাপারটাতে কীভাবে তাদেরকে নাম পাঠাতে হবে যে পোর্টাল এখানে লেখাই রয়েছে WBE MMS পোর্টাল, এই পোর্টালে কিন্তু তাদের নাম ফিল আপ করতে হবে। আপনারা HM's সাথে কথা বলুন, উনি আপনাদের ব্যাপারটা ডিটেলসে বলবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।